এখন আমরা দেখব অনুশীলনী 1.2 এর কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন। তাহলে এখন আমরা এই এমসিকিউ গুলো সমাধান করব। 1 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে 289 ভাগ 361 এর বর্গমূল কত। তাহলে আমরা যদি এখন আলাদা আলাদা ভাবে এই 289 এর বর্গমূল বের করার চেষ্টা করি, তাহলে 289, তাহলে আমরা প্রথমে জোড়া বানাবো, এরপরে আমরা 2 এর নিকটতম একটি পূর্ণবর্গ সংখ্যা বানানোর চেষ্টা করব, যেটা আসলে 1 এর বর্গ করলে 1ই হয়। ফলে আমরা এখান থেকে বিয়োগ করলে মান পাবো 1, 1 এর দ্বিগুণ 2। এই 1 এর পর আমরা 8 এবং 9 নামিয়ে নিব। এরপরে আমাদেরকে 2 এর পর একটা অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়েই গুণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি 7 নেই তাহলে হয়তো আমাদের উত্তরটি মিলে যেতে পারে। তাহলে 7 7 49 এর 9, হাতে থাকে 4, 7 দুগুণা 14 আর 4 এ 18। তাহলে আমরা এখানে 7 বসাবো আর এখানে আমরা 189 বসিয়ে দিব আর এই 7টা আমরা এখানে লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 289 এর বর্গমূল 17। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে শুধুমাত্র খ এই অপশনেই লব মানে 289 এর বর্গমূল 17 এটি দেয়া আছে। ফলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে খ 17 ভাগ 19। আবার আমরা যদি একই প্রক্রিয়াতে 361 এর বর্গমূল বের করার চেষ্টা করি, তখন আমরা দেখব আমাদের বর্গমূল আসবে 19। এরপরে 2 নাম্বার কোশ্চেন, এখানে বলছে 1.1025 এর বর্গমূল কত। তাহলে আমরা যদি এটিরও বর্গমূল বের করার চেষ্টা করি, তাহলে 1.1025, তাহলে আমরা দশমিকের পরে ডান দিকে এই দশমিকের এখান থেকে আমরা জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে 10 মিলে একটি জোড়া এবং 25 মিলে একটি জোড়া। তাহলে আমরা এখানে 1 লিখব, 1 এর বর্গ সংখ্যা 1ই হয়। এরপরে আমরা একটি দশমিক দিব যাতে আমরা এই 10 এটিকে নামিয়ে নিতে পারি। 1 এর দ্বিগুণ এখানে 2। তাহলে আমরা যদি 2 এর পর একটি অঙ্ক নেই, সেই মানটি অবশ্যই আমাদের 10 এর থেকে বড় হয়ে যাবে। ফলে আমরা এখানে 0 বসাবো আর 25 এটিকেও আমরা নামিয়ে নিব। তাহলে এখানে আমরা 0 বসিয়েছি, এই 0টা আমরা এখানে লিখে দিব। আর এই 20 এর পরে যদি আমরা 5 নেই এবং যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান 1025 এটি পেয়ে যাব। একটু দেখে আসি। তাহলে 20 এর পরে আমি নিব 5 এবং 5 দিয়েই গুণ করব। তাহলে 5 5 25 এর 5, 5 0 0 দুইটা বসাবো, 5 দুগুণা 10। এই যে আমার মান মিলে গেছে। আর এই 5টা এখানে আমরা তুলে দেব। তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 1.05, যেটি আছে আসলে গতে। ফলে আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ 1.05। 3 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে একটি মূলদ সংখ্যা হলো 1 2 3। এখানে আমাদের 3টা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা এটা আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা দেখছি 0কেও আসলে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, যেখানে লবের মান 0 এবং হর যে কোনো একটি মান হতে পারে, সমস্যা নেই। ফলে এটা আমাদের সঠিক। 5 এটি একটি পূর্ণ সংখ্যা, এর হর হচ্ছে 1, ফলে এটিও একটি মূলদ সংখ্যা। আর 5 ভাগ 2 এটি p/q আকারেই দেওয়া আছে, মানে এটি সাধারণ ভগ্নাংশের রূপেই আছে, ফলে এটিও সঠিক। তাহলে এই 3টি অপশন নিয়েই গঠিত উত্তরটি হচ্ছে ঘ 1 2 3। এখন আমাদের 4 ও 5 নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য উদ্দীপক দেওয়া আছে, এটি একটু দেখতে হবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এরপরে আমাদেরকে বলছে একটি সংখ্যা 10 হলে অপরটি কত। তাহলে এখানে আমাদেরকে বলেই দিয়েছে যে সংখ্যা দুটো আসলে ক্রমিক সংখ্যা আর একটি সংখ্যা 10। তার মানে আমাদের সংখ্যা দুটো হতে পারে হয় 9 10 অথবা 10 অথবা 10 11। তাহলে আর বলে দিয়েছে যে বর্গের অন্তর হবে 19। তাহলে আমরা যদি প্রথমটা চেষ্টা করি যে যদি 10 এর বর্গ করি এবং তার থেকে যদি আমরা 9 এর বর্গ বিয়োগ করি, তাহলে 10 10 এ 100 হয়, মানে 10 এর বর্গ করলে 100 এবং 9 এর বর্গ করলে 81 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিয়োগফল 10 এর থেকে 1 বাদ দিলে থাকবে 9, হাতের 1 এর সাথে দেব, এ হবে 9, 8 আর 1 এ 9, আর 10 এর থেকে 9 বাদ দিলে পাবো 1। এই যে আমাদের মান চলে এসেছে 19। ফলে 4 এর উত্তর হবে আসলে গ, একটি সংখ্যা 10 হলে অপরটি হবে 9। আর বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত। তাহলে আমরা এখানে দেখলাম সংখ্যা দুটির বর্গ 100 এবং 81। তাহলে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে মান পাবো 181। ফলে 5 এর উত্তর গ, এটি 181। 6 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি। তাহলে এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি,
তাহলে আমরা মান পাবো 1/100। তাহলে যদি আমরা এর বর্গমূল বের করার চেষ্টা করি, তাহলে 1-এর বর্গমূল বের করলে আমরা 1ই পাবো, আর 100-এর বর্গমূল বের করলে আমরা মান পাবো 10। ফলে এই মানটি হবে 0.1, যে উত্তরটি আছে খতে। ফলে 6-এর উত্তর হবে খ। 7 নম্বর প্রশ্নে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক, যেমন আমরা 12-র কথা চিন্তা করতে পারি, যার একক স্থানীয় অঙ্ক 2। যদি আমরা এর বর্গ করি তাহলে 12 গুণ 12, যার মান আসে 144। ফলে আমরা দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্ক আসলে 4। এটা দেখে আমরা বলতে পারি 7-এর উত্তর খ। 8 নম্বর প্রশ্নে বলছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 এটাকে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এক জোড়া 3 আছে, এক জোড়া 7 আছে, 5 আছে, এটা জোড়াবিহীন। তার মানে আমাদেরকে আসলে 5 দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে। ফলে 8-এর উত্তর হবে খ। 9 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা জানি যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার যদি বর্গমূল বের করা হয় তাহলে সেটি অমূলদ সংখ্যা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9, 16, 25 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ফলে এর বর্গমূলগুলো অবশ্যই মূলদ সংখ্যা হবে। কিন্তু যদি আমরা 2-এর বর্গমূল বের করি, 2 তো একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এর বর্গমূল বের করলে আমরা যে মানটি পাবো সেটি আসলে অমূলদ সংখ্যা। ফলে 9-এর উত্তর হবে ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।